গেল জানুয়ারিতে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে মার্কিন প্রশাসন। এই ঠিক এক মাসের মধ্যেই এবার ভেনেজুয়েলা সফরের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হঠাৎ কী কারণে দেশটিতে সফরে যাচ্ছেন ট্রাম্প, বিস্তারিত জানাচ্ছেন ফারিন রহমান প্রীতি। ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে দীর্ঘদিন ধরেই তীব্র টানাপোড়েন চলছিল। নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, পাল্টাপাল্টি বক্তব্য, সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক ছিল চরম উত্তেজনাপূর্ণ। সেই টানাপোড়েন চূড়ান্ত রূপ নেয় দেশটিতে সামরিক অভিযান চালানোর মধ্য দিয়ে। গেল জানুয়ারি মাসে দেশটিতে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে মার্কিন ডেল্টা ফোর্স। আর সেই অভিযানের ঠিক এক মাসের মাথায় ভেনেজুয়েলা সফরের ঘোষণা দিয়ে শুধু লাতিন আমেরিকায় নয়, গোটা আন্তর্জাতিক অঙ্গনেই আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প বলেন তিনি শীঘ্রই ভেনেজুয়েলা সফর করবেন। দেশটির বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো বলেও তিনি দাবি করেন। ট্রাম্প জানান, দেলসির নেতৃত্বে তেল উত্তোলন ও বিপণনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখন ঘনিষ্ঠভাবে কাজ করছে। তিনি বলেন, ভেনেজুয়েলার সঙ্গে আমাদের সম্পর্ককে আমি 10-এ 10 দেব। দেলসির নেতৃত্বাধীন সরকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। ভেনেজুয়েলা কেন এত গুরুত্বপূর্ণ তার উত্তর লুকিয়ে আছে দেশটির মাটির নিচে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলায় প্রায় 30,300 কোটি ব্যারেল অপরিশোধিত তেলের মজুত রয়েছে। পাশাপাশি স্বর্ণসহ আরও বিভিন্ন খনিজ সম্পদ ভেনেজুয়েলাকে অর্থনৈতিকভাবে অত্যন্ত কৌশলগত অবস্থানে নিয়ে গেছে। আর এই বিপুল সম্পদই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আগ্রহের কেন্দ্রবিন্দু। তবে ট্রাম্প ও মাদুরোর সম্পর্ক কখনোই স্বাভাবিক ছিল না। 2016 সালে প্রথম মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প ভেনেজুয়েলার তেল খাতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। পরে জো বাইডেন প্রশাসনও সেই নিষেধাজ্ঞা বহাল রাখে। নিষেধাজ্ঞার ফলে ভেনেজুয়েলার অর্থনীতি বড় ধাক্কা খায় এবং দুই দেশের সম্পর্কে আরও অবনতি ঘটে। গত 4 জানুয়ারি কারাকাসে আকস্মিক সামরিক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায় মার্কিন বাহিনী। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তারা নিউ ইয়র্কের একটি ফেডারেল কারাগারে বন্দী রয়েছেন এবং বিচার প্রক্রিয়ার প্রস্তুতি চলছে। মাদুরো দম্পতিকে আটক করার পর ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলার তেল সম্পদের তদারকি এখন থেকে যুক্তরাষ্ট্র করবে। অন্যদিকে মাদুরোকে আটক করার কয়েক ঘন্টার মধ্যেই ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের নির্দেশে দেলসি রদ্রিগুয়েজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় রেখে সরকার পরিচালনার ঘোষণা দেন। ফারিন রহমান প্রীতি, ATN নিউজ।